স্কুল গেটের সামনে যেই আলুর পাঁপড় পাওয়া যেত সেই পাঁপড়টা আমাদের অনেকেরই খুব পছন্দের। একই রকমভাবে যদি পাঁপড় আপনারা বাসায় বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারেন তাহলে কেমন হয়? একদম পারফেক্ট একটা রেসিপি দেওয়ার চেষ্টা করব সবাইকে। আমি আলুর পাঁপড় তৈরি করার জন্য প্রথমেই এখানে বেশ কিছু আলু নিয়েছি। আলুগুলো গোল, লম্বা অথবা তেরা বেঁকা যেরকমই হোক না কেন, সেই আলু দিয়ে কিন্তু আপনারা পাঁপড় তৈরি করতে পারবেন। আমি এখানে একটা স্লাইসারের সাহায্যে আলুগুলো কেটে নেব। তবে আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু আলু কাটতে পারবেন। সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে, আর স্লাইসার দিয়ে যদি কাটা হয় আলুগুলো একই রকমভাবে কাটা যাবে, যার কারণে পাঁপড়গুলো দেখতেও ভালো লাগবে। বটি দিয়ে কাটলে মাঝে মধ্যে কোনোটা একটু বেশি মোটা আর কোনোটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে তাতে কোনো অসুবিধা হবে না, আপনারা বটি দিয়েও কেটে নিতে পারবেন। চেষ্টা করবেন আলুগুলো ঠিক এরকম পাতলা করে কেটে নেওয়ার। এবার আলুগুলোকে আমি ভালো মতো ধুয়ে নেব। পরিষ্কার পানি দিয়ে 2-3 বারের মতো ধুয়ে নিতে হবে। একটু বড় আর মোটা সাইজের আলু ব্যবহার করে পাঁপড় তৈরি করলে সেই পাঁপড়গুলো ভাজার পর দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো আলুগুলো ধুয়ে নেওয়ার পর এবার এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। কড়াইয়ে আমি বেশ কিছু পানি গরম করে নিয়েছি। পানি গরম হওয়ার পর কেটে রাখা এই আলুগুলো দিয়ে দিতে হবে। এখানে দিয়ে দেব 1/2 চামচ হলুদ আর প্রায় 1 চামচের মতো লবণ। হলুদটা ব্যবহারের একটাই কারণ, পাঁপড়গুলো ভাজার পর পাঁপড়গুলোর কিছুটা কালার আসবে হালকা হলুদের মতো। একেবারে ফ্রেশ সাদার থেকে হালকা হলুদ হলে পাঁপড়গুলো দেখতে ভালো লাগবে। এই আলুগুলোকে আমি 90% মতো সেদ্ধ করব। একেবারে ফুল বয়েল করা যাবে না। 10 থেকে 12 মিনিটের মতো জাল করার পর হাত দিয়ে একটু চেক করে নেব যে আলুগুলো কতটুকু সেদ্ধ হলো। এরকমভাবে চাপ দিলেই বুঝতে পারবেন আলুটা কতটুকু সেদ্ধ হয়েছে। মাঝে মধ্যে আলুগুলোকে নেড়েচেড়ে দিতে হবে যেন ওপরের আর নিচের আলুগুলো সমান তালে সেদ্ধ হয়। সেদ্ধ করার পর আমি এখানে আলুর পানিগুলোকে আলাদা করে নেব। এবার এগুলোকে রোদে শুকাতে দেওয়ার পালা। রোদে যখন শুকাতে দিবেন তখন একটা একটা করে মেলে দিতে হবে। কোনোটার সাথে যেন কোনোটা লেগে না যায়। লেগে গেলে শুকানোর পর এগুলো কিন্তু আলাদা করা যাবে না। এই পাঁপড়গুলো শুকানোর জন্য আমার 2 দিনের মতো রোদ দিতে হয়েছিল। 2 দিনের রোদেই একেবারে মচমচে হয়ে শুকিয়ে গেছে। এবার এই পাঁপড়গুলোকে আপনারা ঢাকনাযুক্ত জারে রেখে মাসের পর মাস সংরক্ষণ করতে পারবেন। আমি তো একটানা 6 মাস পর্যন্ত সংরক্ষণ করেছি। তবে অবশ্যই খেয়াল রাখবেন যেই পাত্রে রাখা হবে সেই পাত্রের ভেতরে যেন কোনো রকমের বাতাস যেতে না পারে। এবার আমি এই পাঁপড়গুলোকে একটু ভেজে আপনাদেরকে দেখিয়ে দেব যে কত সুন্দরভাবে এগুলো শুকিয়েছে আর কত সুন্দরভাবে ভাজা যাচ্ছে। তেল ভালো মতো গরম করে তারপরে তেলে ছাড়তে হবে পাঁপড়গুলো। এই আলুর পাঁপড়গুলো বালি ব্যবহার করেও ভেজে নেওয়া যায়। বালি কড়া করে জাল করে তারপর পাঁপড়গুলো বালিতে ছেড়ে নাড়াচাড়া করলেই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তবে আমি বেশিরভাগ সময় তেলেই ভেজে নেই। অনেকেই আলু সেদ্ধ করার সময় বেকিং সোডা ব্যবহার করে, এটা আমি অনেকের কাছেই শুনেছি। তবে আমি সাজেস্ট করব কখনোই আপনারা বেকিং সোডা ব্যবহার করবেন না। বেকিং সোডা ব্যবহার করলে পাঁপড় ভাজার সময় পাঁপড়গুলো কিন্তু বেশিরভাগ সময় কালো হয়ে যায়। এজন্য বেকিং সোডা ব্যবহারের কোনো প্রয়োজনই নেই। শুধুমাত্র সামান্য একটু লবণ আর একটু হলুদ ব্যবহার করে আলুগুলো সেদ্ধ করে নেবেন। আলুর পাঁপড়গুলো ভেজে নেওয়ার পর কিছুটা ঠান্ডা করে এয়ারটাইট বক্সে রেখে অথবা কোনো পলি ব্যাগে রেখে আপনি অনেক সময় পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এগুলো কিন্তু মচমচেই থাকবে। ভেতরে বাতাস গেলে মচমচে ভাবটা নষ্ট হয়ে যাবে। পাঁপড়গুলো ভাজার পর পাঁপড়ের ওপরে কিছু বিট লবণ ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেল মচমচে আলুর পাঁপড়।